শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। তো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি তৃতীয় অধ্যায়টি। তো আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ, তারপরে হচ্ছে এই যুদ্ধের বিবরণ, আবার হচ্ছে যে উল্লেখযোগ্য যুদ্ধগুলো কী ছিল, এটা আজকে আমরা আলোচনা করব। তো আসলে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম প্রথম বিশ্বযুদ্ধ যে শুরু হয়েছিল দুই শিবির বিভক্ত হয়ে, সেই দুটি শিবির হচ্ছে একটি হচ্ছে ত্রিশক্তি চুক্তি এবং ত্রিশক্তি আতা। তো কীভাবে ত্রিশক্তি চুক্তি গঠিত হয়েছিল আমরা আলোচনা করেছি, এবং কীভাবে ত্রিশক্তি আতাত গঠিত হয়েছিল সেটা আমরা আলোচনা করেছি গত ক্লাসে। তো তারই ধারাবাহিকতায় কিন্তু এখন আজকে আমরা আলোচনা করব এই অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের যে ঘটনাটা। তো আমরা অবশ্যই বুঝে গেছি যে ত্রিশক্তি আতাত কীভাবে গঠিত হয়েছিল এবং ত্রিশক্তি চুক্তি কীভাবে গঠিত হয়েছিল। এবার এই ত্রিশক্তি চুক্তি এবং ত্রিশক্তি আতাত মিলে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ সৃষ্টি। এবার ঘটনায় আমরা আলোচনা করব প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে। আসলে যে আমরা আগেই জেনেছি যে আসলে অস্ট্রিয়ার যুবরাজ সার্বিয়ার রাজধানী সারায়েভোতে বেড়াতে গিয়েছিল, এবং সেখানে যে আততায়ীঘাতে নিহত হয়, সেইটাকে কেন্দ্র করেই কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধের সৃষ্টি। তো যখন অস্ট্রিয়ার যুবরাজকে হত্যা করা হয়, তখন কিন্তু অস্ট্রিয়া কী করেছিল, এই অস্ট্রিয়া সার্বিয়াকে কিছু শর্ত দিয়েছিল। এই শর্ত সাপেক্ষ কোনো শর্তগুলো সার্বিয়ার পক্ষে মানা সম্ভব হয়েছিল এবং কোনোগুলো সম্ভব হয়নি। অর্থাৎ এজন্যই সম্ভব হয়নি যে একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব আসলে তার রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার ছিল, আর এই সবগুলো শর্ত সেই দেশের মানা সম্ভব ছিল না। সেক্ষেত্রে কিন্তু তারা অর্থাৎ সার্বিয়া মনে করেছিল যে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সেটার একটা সমাধান হোক। কিন্তু আসলে এইটি অস্ট্রিয়া মানতে চায়নি, এবং তাদেরকে একটা পত্র লিখেছিল, অস্ট্রিয়া সার্বিয়াকে পত্র লিখেছিল যে 24 ঘন্টার মধ্যেই তারা কিন্তু এটা জবাব চায়। কিন্তু সেই জবাব দিতে সার্বিয়া ব্যর্থ হয়। এবার যখন সার্বিয়া সেই জবাব দিতে ব্যর্থ হয়, তখন কিন্তু অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আসলে এই যে অস্ট্রিয়া যে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, এটা কিন্তু আসলে উদ্বুদ্ধ হয়েছিল কোথা থেকে? অস্ট্রিয়া উদ্বুদ্ধ হয়েছিল কিন্তু জার্মানির কাছ থেকে। জার্মানি অস্ট্রিয়াকে সাপোর্ট করেছিল, আর এই যুদ্ধে অস্ট্রিয়া তখন সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এবার যখন সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হলো, তখন কিন্তু ত্রিশক্তি অর্থাৎ মিত্র শক্তি অটোমেটিকলি কিন্তু চলে যাচ্ছে কাদের পক্ষে? চলে যাচ্ছে কিন্তু সার্বিয়ার পক্ষে। এবার তখন কি করলো, সার্বিয়ার পক্ষে কিন্তু সৈন্য মোতায়েন করলো রাশিয়া। অর্থাৎ যখন অস্ট্রিয়ার পক্ষে জার্মানি সৈন্য মোতায়েন করে, তখন কিন্তু সার্বিয়ার পক্ষে সৈন্য মোতায়েন করে রাশিয়া। এবার যখন রাশিয়া সার্বিয়ার পক্ষে সৈন্য মোতায়েন করে, তখন কিন্তু জার্মানি কিন্তু রাশিয়াকে এবার সৈন্য প্রত্যাহার করে নিতে বলে। কিন্তু জার্মানি সৈন্য প্রত্যাহার করে নিতে বললেও রাশিয়া কিন্তু সার্বিয়ার পক্ষে যে সৈন্য মোতায়েন করেছিল সেটা কিন্তু উদ্ধার করে নেয়নি, অর্থাৎ সে সৈন্য কিন্তু তারা সরায় নেয়নি। এভাবে যখন তারা সৈন্য সরায় না নেয়, তখনই কিন্তু শুরু হয়ে যায় যুদ্ধ। এবার কিন্তু জার্মানি রাশিয়ার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে। এবার যখন জার্মানি যখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, অর্থাৎ 1914 খ্রিস্টাব্দে এই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় তখন থেকে। তো এদিকে জার্মানি সৈন্য মোতায়েন করতেছে অস্ট্রিয়ার পক্ষে, আর সার্বিয়ার পক্ষে সৈন্য মোতায়েন করলো রাশিয়া। এভাবে কিন্তু 1914 খ্রিস্টাব্দের 1 আগস্ট জার্মানি এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। এভাবে যখন যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, এভাবে দেখা যাচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের শুরু হয়ে গেল, এবং এই প্রথম বিশ্বযুদ্ধে দেখা যাচ্ছে যে ভারত ও ব্রিটিশ সাম্রাজ্যের পক্ষে এই যুদ্ধে অংশ নেয়। ভারতবাসীরাও কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের পক্ষে যুদ্ধে অংশ
জল স্থল আকাশপথ যুদ্ধ, একদম প্রচুরভাবে যুদ্ধ শুরু হয়ে যায়। যখন যুদ্ধ চলছে, এবার যুদ্ধ চলতে চলতে অর্থাৎ যুদ্ধ শুরু হয় 1914 খ্রিস্টাব্দে। এবার যুদ্ধ চলাকালীন অবস্থায় দেখা যাচ্ছে যে আকাশপথ, জলপথ, স্থলপথ সব পথেই যুদ্ধ শুরু হয়ে গেল। এবং এরই মধ্যে দেখা যাচ্ছে যে 1917 খ্রিস্টাব্দে এসে এবার রাশিয়াতে বলশেভিক বিপ্লব শুরু হলে রাশিয়া কিন্তু অনেকটা যুদ্ধক্ষেত্র থেকে বের হয়ে আসতে শুরু করে দেয়। এভাবে দেখা যাচ্ছে যে যখন রাশিয়া যুদ্ধক্ষেত্র থেকে বের হয়ে আসতে শুরু করে দিল, তার দেশে বলশেভিক বিপ্লবের কারণে, তার দেশে বলশেভিক বিপ্লব হয়েছিল 1917 খ্রিস্টাব্দে, অর্থাৎ সমাজতান্ত্রিক বিপ্লব। তো তখন কিন্তু জার্মানি অনেকটা মনে করে যে, অর্থাৎ জার্মানি অনেকটা স্বস্তি বোধ করে যে রাশিয়া ত্রিশক্তি আঘাত থেকে বের হয়ে চলে আসলে, অর্থাৎ যুদ্ধক্ষেত্র থেকে বের হয়ে চলে আসে। এইটাতেই কিন্তু তারা হালের পানি পায়। অর্থাৎ জার্মানি মনে করে যে যাক, এবার হয়তো আমার জয়ী হওয়া অনেকটা সহজ হবে। তারপরে দেখা গেল যখন জার্মানি মনে করলো যে তার যুদ্ধ অনেকটা, অর্থাৎ যুদ্ধে জয়ী হওয়ার অনেকটা সুবিধা হয়ে গেল রাশিয়া বের হওয়ার কারণে। তো এবার আমরা যে আসলে এই যে যুদ্ধের যে বিবরণ, এই যুদ্ধের বিবরণটা আমরা যেমন সে সময় কিন্তু বেলজিয়াম ছিল নিরপেক্ষ দেশ, কিন্তু বেলজিয়াম নিরপেক্ষ দেশ হওয়া সত্ত্বেও কিন্তু জার্মানি কী করলো, বেলজিয়ামের ভিতর দিয়ে কিন্তু সৈন্য মোতায়েন করে, অর্থাৎ সৈন্য কিন্তু পরিচালনা করতেছে বেলজিয়ামের ভিতর দিয়ে। এইটা কিন্তু সহ্য করতে পারে না ইংল্যান্ড, কারণ এক্ষেত্রে কিন্তু ইংল্যান্ড বাধা দিয়েছিল। কারণ সে সময় অর্থাৎ তখন কিন্তু বেলজিয়াম নিরপেক্ষ দেশ ছিল, কিন্তু তারপরে যখন তারা সৈন্য পরিচালনা করছে বেলজিয়ামের ভিতর দিয়ে, এবার কি করলো, এবার কিন্তু জার্মানির সৈন্য না নেওয়ার কারণে কিন্তু এখানে জার্মানির বিরুদ্ধে তারাও অস্ত্র ধারণ করলো। এইভাবে দেখা যাচ্ছে যে জার্মানির সৈন্যবাহিনীর তীব্রতা এবং প্রখরতা এত বেশি ছিল যে তারা একটির পরে একটি বিজয় তাদের হচ্ছে, তারা দেশ জয় করতেছে, আক্রমণ করতেছে, সাম্রাজ্য বিস্তার করতেই আছে। এবার যখন দেখা যাচ্ছে যে এইভাবে, তখন তাদের সঙ্গে আর পারা কঠিন হয়ে যাচ্ছে। জার্মানি প্রত্যেকটা ক্ষেত্রে তার যুদ্ধ পরিচালনা এত বেশি প্রখরতা নিয়ে আসছে যে দেশগুলো, ছোটো ছোটো দেশগুলোকে তারা জয় করে নিচ্ছে। তাহলে আমরা এখানে যুদ্ধের বিবরণে কি দেখতে পেলাম, যে বেলজিয়াম নিরপেক্ষ হওয়া সত্ত্বেও বেলজিয়ামের ভিতর দিয়ে জার্মানি সৈন্য পরিচালনা করছিল। এবার এখানে বাধা দিয়েছিল ইংল্যান্ড, কিন্তু তারা বাধা না মানলে ইংল্যান্ড এখানে যুদ্ধে অংশগ্রহণ করে। তাহলে আমরা প্রথম বিশ্বযুদ্ধ যে আলোচনা করছি, প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ, তাহলে এই প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহে আমরা কি লক্ষ্য করলাম, যে এখানে লক্ষ্য করলাম যে জার্মানি মেইন ভূমিকা পালন করেছে, অর্থাৎ জার্মানি প্রধান ভূমিকা পালন করেছে। জার্মানি কিন্তু অস্ট্রিয়াকে ইন্ধন যোগায়, আর সে কারণে কিন্তু অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ত্রিশক্তি আতাতের রাষ্ট্র রাশিয়াও জার্মানির সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। একে কেন্দ্র করে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। এবার এর মধ্যে আমরা কি লক্ষ্য করেছি, যে 1917 খ্রিস্টাব্দে কিন্তু রাশিয়া যুদ্ধক্ষেত্র থেকে বের হয়ে চলে এসেছে। কেন চলে এসেছে? তার দেশে বলশেভিক বিপ্লব হয়েছিল, অর্থাৎ তার দেশে সমাজতান্ত্রিক বিপ্লব হওয়ার কারণে কিন্তু রাশিয়া চলে এসেছে। কত খ্রিস্টাব্দে? 1917 খ্রিস্টাব্দে। তাহলে বলশেভিক বিপ্লব সর্বপ্রথম কোথায় হয়? রাশিয়ায়। কত খ্রিস্টাব্দে? 1917 খ্রিস্টাব্দে। এবার যখন যুদ্ধ অনেকটা কার পক্ষে আসে যাচ্ছে, অনেকটা জার্মানির পক্ষে এসে গেল। মানে যুদ্ধ প্রায় অনুকূলে, অর্থাৎ জয়ী হবে, যুদ্ধের পরিস্থিতি অনুকূলে আসছে জার্মানির। এবার এখানে আমরা লক্ষ্য করছি যে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন নেতৃত্বে এবার কি হচ্ছে, এবার কিন্তু তিনি কিন্তু অর্থাৎ আমেরিকা কিন্তু ত্রিশক্তি আঁতাতের মধ্যে যোগ দেয়। এবার যখন আমেরিকা ত্রিশক্তি আঁতাতে যোগ দেয়, তখন কিন্তু যুদ্ধের মোড় ঘুরিয়ে যায়। কারণ জয়ী হওয়ার লক্ষণ কিন্তু এসেছিল কাদের?
অর্থাৎ ত্রিশক্তি চুক্তি জার্মানির। এবার যখন আমেরিকা এখানে যোগদান করলো, যুদ্ধের মোড় কিন্তু ঘুরিয়ে গেল। এভাবে দেখা যাচ্ছে যে আমেরিকা মিত্রপক্ষে যোগ দেওয়ার কারণ ছিল যে জার্মানির কিন্তু সাবমেরিন, অর্থাৎ জার্মান সাবমেরিন কর্তৃক সাতটি নৌজাহাজ কিন্তু তারা ধ্বংস করেছিল। এবার এটা কিন্তু সে মানতে পারেনি। এবার দেখা যাচ্ছে এশিয়ার দেশ জাপান এরা মিত্রপক্ষে যোগদান দিচ্ছে। সেজন্য আমেরিকা মনে করতেছে যে হয়তো পরবর্তীতে জার্মানি এগিয়ে যাবে এবং যে কোনো মুহূর্তে জার্মানি আক্রমণ করতে পারে আমেরিকাকেও। নিজের অস্তিত্বকে, নিজের অবস্থানকে সুদৃঢ় রাখার জন্য কিন্তু আমেরিকা মিত্রপক্ষে অর্থাৎ ত্রিশক্তি আঁতাতে যোগদান করেছিল। আর সে কারণে কিন্তু যুদ্ধের মোড়টা ঘুরিয়ে গিয়েছিল। তারপর দেখা যাচ্ছে যে এখানে যখন যুদ্ধের অনুকূল আসছে জার্মানি, সেক্ষেত্রে কিন্তু যুদ্ধ চলে আসছে এবার ত্রিশক্তি আঁতাতের পক্ষে। তখন আমরা লক্ষ্য করলাম যদি এখানে আমেরিকা এই ত্রিশক্তি আঁতাতে যুক্ত না হতো তাহলে কিন্তু আসলে ত্রিশক্তি আঁতাতের জয়ী হওয়া সম্ভব ছিল না। এবার রাশিয়া যখন বের হয়ে চলে গেল যুদ্ধক্ষেত্র থেকে, তখন কিন্তু যোগ দিল আমেরিকা। আর সেজন্য কিন্তু এবার দেখা যাচ্ছে যে ত্রিশক্তি চুক্তির এক একটি দেশ এক এক করে কিন্তু পরাজয় স্বীকার করে নিচ্ছে, তারা আত্মসমর্পণ করছে। এবার যখন জার্মানি আর নিজে একা একাই লড়াই করার মতো সামর্থ্য পাচ্ছে না, তখন কিন্তু শেষ পর্যন্ত জার্মানিও কিন্তু এখানে আত্মসমর্পণ করে এবং জার্মানির রাষ্ট্রপ্রধান কিন্তু তখন আসলে 1918 খ্রিস্টাব্দে হল্যান্ডে পলায়ন করে। আর এইভাবেই কিন্তু এই যুদ্ধ কার পক্ষে চলে আসলো? ত্রিশক্তি আঁতাতের পক্ষে। আসলে ত্রিশক্তি আঁতাতের এই জন্যই জয় হয়েছিল যে ত্রিশক্তি আঁতাতের যে শক্তির রাষ্ট্রগুলো ছিল সবাই কিন্তু বড় রাষ্ট্র এবং তাদের কিন্তু অর্থও ছিল প্রচুর। আর সেক্ষেত্রে কিন্তু ত্রিশক্তি চুক্তির একটি দেশেই শুধু সবল ছিল, সে হচ্ছে জার্মানি। এভাবে দেখা গেল যখন ত্রিশক্তি চুক্তির দেশগুলো সবাই আত্মসমর্পণ করছে, শেষ পর্যন্ত জার্মানির রাষ্ট্রপ্রধানও 1918 খ্রিস্টাব্দে কী করলো? হল্যান্ডে পলায়ন করলো। এভাবে দেখা গেল ত্রিশক্তি আঁতাতেরই জয় হলো প্রথম বিশ্বযুদ্ধে। এবার যখন ত্রিশক্তি আঁতাতের জয় হলো তখন দেখা যাচ্ছে যে 1918 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর কী করলো? জার্মানি তখন কী করলো যে উইলসনের 14 দফার ভিত্তিতে এই যুদ্ধ বিরতি প্রার্থনা করে এবং শেষ পর্যন্ত এই যুদ্ধ বিরতির আবেদন এটা হয়েছিল, এই যুদ্ধ বিরতির আবেদন এটা হয়েছিল, কি হয়েছিল যে সেখানে দেখা গেল যে জার্মানির সকল নৌবহর ও অন্যান্য যুদ্ধাস্ত্র কী করবে? সমর্পণ করবে। আর কি করবে? অধিকারভুক্ত দেশগুলো হতে জার্মানি সৈন্য প্রত্যাহার করে নেবে। আর কি করবে? যে জার্মানির হাতে বন্দী ছিল বেলজিয়াম, তারপরে হচ্ছে লুক্সেমবার্গ ও ফ্রান্সের জনগণ মুক্তি লাভ করবে। আর কি করবে? রাইনের দক্ষিণ অঞ্চল মিত্রপক্ষের অধিকারে আসবে। তারপরে কি করবে? শেষ পর্যন্ত 1919 খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধি ও অন্যান্য কতগুলো সন্ধি দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের কি হলো? অবসান করবে। এইভাবে উড্রো উইলসন তার 14 দফার ভিত্তির উপর ভিত্তি করে এই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে। তাহলে এখানে জার্মানি অর্থাৎ ত্রিশক্তি চুক্তি যে পরাজিত হলো, এই শর্তগুলো তাদেরকে বেঁধে দেওয়া হয়েছিল। এই শর্তগুলোর ভিত্তি করেই তাদেরকে হচ্ছে ভার্সাই সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল। তো আমরা আলোচনা করলাম প্রথম বিশ্বযুদ্ধের যে ঘটনা প্রবাহ এবং উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যুদ্ধ, তারপরে যুদ্ধের বিবরণটা, যুদ্ধর ক্ষেত্রটা কীরকম ছিল সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম। আর হচ্ছে তাহলে আমরা এখানে কী করলাম? প্রথম বিশ্বযুদ্ধ কে জয়ী হইল? প্রথম বিশ্বযুদ্ধে জয়ী হলো ত্রিশক্তি আঁতাত, আর পরাজিত হলো ত্রিশক্তি চুক্তি, অর্থাৎ জার্মানির পরাজয় ঘটলো আর আঁতাতের বিজয় হলো। তো আমরা আজকে আলোচনা করলাম প্রথম বিশ্বযুদ্ধের যে ঘটনা প্রবাহ এবং যুদ্ধের বিবরণ এবং উল্লেখযোগ্য যুদ্ধগুলো এবং কিভাবে হচ্ছে ত্রিশক্তি আঁতাতে জয় হলো। তো আজকে
আজকে এই পর্যন্তই রাখছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।